হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি টাক মাথা নিয়ে ভেজা চুল নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আমার জন্য আমার র্যাপিডোওয়ালা ওয়েট করছে। এই দেখো, র্যাপিডোওয়ালাটা কি সুন্দর ছিল। আমি তো হালকা ক্রাশও খেয়ে গেছিলাম, যাই হোক তাকে আর কিছু বলিনি। তো আমি আবার একটু সুন্দর সুন্দর সেজে হেলমেট পরে এবার আমি যাচ্ছি পাড়া দিয়ে। সবাই আমার দিকে তাকিয়েছিল, ভেবেছে এটা আমার নতুন বয়ফ্রেন্ড। যাই হোক, আমিও ব্যাপারটাতে একটু মজাই পাচ্ছিলাম, কিন্তু ওই মজাটা বেশিক্ষণের জন্য না। তারপরে আমি দমদম স্টেশনে চলে গিয়েছিলাম, কারণ আমার ডেস্টিনেশনটা ছিল ওখানে। তারপরে তো আর কি বলবো, আমি আমার স্বপ্নের ড্রিম হাউসে এসে গিয়েছিলাম। আমার স্বপ্নের ড্রিম হাউস। তো এখানে আমার বন্ধু হালকা ক্যাবলামি করছিল, কিন্তু আমি একটা কাজে গিয়েছিলাম। তো তারপরে আমার এত খিদে পেয়ে গেছিলো যে আমি খাবার অর্ডার করে দিয়েছিলাম, কিন্তু খাবারটা অনেক দেরিতে এসেছিলো। আমার খুব খিদে পেয়ে গেছিলো, কী করবো তার জন্য একটুখানি আঙুল খাচ্ছিলাম। তো তারপরে এইটুকুনি অল্প অল্প খাবার এসছে। ট্রাস্ট মি গাইজ, আমার একটুও পেট ভরেনি এগুলো খেয়ে। একটুও পেট ভরেনি, কিন্তু কি করব, কিছু করার ছিল না, তাই জন্য এগুলোই খেয়ে পেট ভরতে হলো। মুখটা দেখে বুঝতেই পেরেছো, আমার পুরো 12টা-13টা বেজে গেছে মুখের। কি আর করা যাবে, এটাই খেতে হবে আমাকে। তো তারপরে আমি কাজ করতে বসে পড়েছিলাম। যেহেতু আমার ইন্টার্নশিপের অ্যাসাইনমেন্ট ছিল, যেগুলো আমি একটুও কমপ্লিট করিনি, কারণ আমি সারাদিন খাই ঘুমাই এইসবই করি। আমার আর সময় কোথায়, এছাড়া তোমাদের জন্য আবার রিলস বানাই, ব্লগ করি, সবই তো আমাকে মেনটেন করতে হবে না। তো তার জন্য ওই দিকটাতে একটু অসুবিধা হয়ে যায়, এর জন্য আমি একদিনে বসে ওগুলো করিনি। ওইটা কোনো ব্যাপার নেই, এইসব দিকে আমি আবার ভালো মেয়ে আসি, ঠিক আছে, আমি আবার সব কিছুই করে ফেলি। তো তারপরে আমার এক জায়গায় যাওয়ার ছিল, কিন্তু আমার যেতে ইচ্ছে করছিল না, কারণ সকাল থেকে এত কিছু করার পরে আমার আর শরীরটা ভালো ছিল না। তো নেক্সট ভিডিওতে বলবো।